حبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا ورسولنا محمد المصطفى وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله اللهم صل عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی. اللہم محمد وعلى آلہ صلاۃ یا رسول اللہ علیکم خس نبیات چیلکینا سرور آچی لگی ہم فقیروں کو مدینے کی گلی آچی لگی. صلاۃ یا میں نہ چاہوں گا کبھی بھی در نبی کو چھوڑ کر. میں نہ چاہوں گا کبھی بھی در نبی کا چھوڑ کر. مجھ کو کوئی مصطفیٰ کی چاکری اچھی لگی. صلاۃ یا اعوذ باللہ من الشیطان الرجیم بفضل بسم اللہ الرحمن الرحیم
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه آئے نسیم کوئے محمد آئے نسیم کوئے محمد صلی اللہ علیہ وسلم کچنے لگا دل کچنے لگا دل سوئے محمد صلی اللہ علیہ وسلم آئے نسیم کوئے محمد صلی اللہ علیہ وسلم کعبہ ہمارا کوئے محمد کعبہ ہمارا کوئے محمد صلی اللہ علیہ وسلم مصحف ایمان مصحف ایمان روئے محمد مصحف ایمان روئے محمد صلی اللہ علیہ وسلم طیبہ کی جانب رکنے والے آنکھیں کھولے ہوش سنبھالو دیکھو قد دل سوئے محمد دیکھو قد دل سوئے محمد صلی اللہ علیہ وسلم آئے نسیم کوئے محمد صلی اللہ علیہ وسلم ঐতিহ্যবাহী পটিয়াখানা আওতাধীন পূর্ব বাড়িয়া বাইতুল জান্নাত জামে মসজিদে যথাসময়ে আগত মুসল্লিন کرام পর্দা নসিব মুসফরত খাওয়াতিন আযম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে বড়ই দয়া করেছেন আমাদের উপর বড়ই মেহেরবানি করেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আগামী রমজান পর্যন্ত আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবে যে আল্লাহ আমাদেরকে যথা সময়ে মসজিদে আসার বসার তৌফিক দান করেছে সেই খুদা লা ইলাহা ইল্লাল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ এবং লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে দৌলত রহমাতুল লিল আলামিন নবী দয়াল নবী মায়ার নবী যেই নবীর ওসিলায় আমরা রমজান পেয়েছি আমাদের কলুষিত অন্তরকে আত্মশুদ্ধিতে পরিণত করার মতো আমাদেরকে পরিশুদ্ধ করার মতো একটা মাস মাহে রমজান
যেই নবীর ওসিলায় আমরা পেয়েছি, সেই রাসূলের কায়নাতের কদম মোবারকে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে রাসূলের কায়নাতের কদমে পৌঁছে দিক, সকলে বলুন আমিন। আগামী কাল থেকে তারাবি হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ আছে। আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ শরীরে তারাবির নামাজের মাধ্যমে মাহে রমজানকে স্বাগত জানানোর তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। দেখুন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কি বলছেন রমজান সম্পর্কে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ দেখুন সমস্ত মুসলমানদেরকে আহ্বান করে নাই। আল্লাহ চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে আমার মানুষেরা সৃষ্টি। আল্লাহ মানুষও রাখেন নাই। আল্লাহ চাইলে এটা বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমান জাতি। আল্লাহ মুসলমান কেউ বলেন নাই, কারণ আল্লাহ জানেন আল্লাহর কালমা পড়তে ওয়াদা অনেকে রোজা ভাঙবে, অনেকে রোজা রাখবে, সেজন্য রোজা কারা রাখবে। আল্লাহ সেজন্য মুমিনকে ইন্ডিকেট করে বলছে, মুমিনের অন্তরে যদি আসে আল্লাহ মনে হয় আমাদের উপরে 30টা রোজা ফরজ করেছে। আর কোন উম্মত দুনিয়ার বুকের মধ্যে যত জাতি ছিল, যত মানুষ দুনিয়ার বুকের মধ্যে বসবাস পূর্বে করেছিল, আল্লাহ মনে হয় কোন জাতির উপর রমজানের রোজা ফরজ করে নাই। এই ধারণাটা মানুষের অন্তরে আসবে। আল্লাহ আগে থেকে বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে আমার ঈমানদার বান্দারা, যাদেরকে আমি মহব্বত করি তোমরা শোনো, আমি তোমাদের যাতে ঈমানটা পরিপূর্ণ হয়, ঈমানের মধ্যে যে ঘাটতিগুলো তোমরা সারা বছর অবহেলার কারণে করেছো, আমি তোমাদের আত্মশুদ্ধির জন্য তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আবার কি বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমজানের রোজা শুধু তোমাদের উপর ফরজ নয়, এক এক নবীর উম্মতের উপর আমি আল্লাহ এক এক ভাবে রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে কেন ফরজ করে দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। কারণ একজন মুসলমান যিনি হয়, যে ব্যক্তি আল্লাহর কালেমা পড়ে রাসূলের উপর ঈমান আনে, সে সব সময় জাহান্নাম থেকে বাঁচতে চায়। কোথা থেকে? জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, জান্নাতের আশা করবে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে এমন একটা মাস দিয়েছি, ওই মাসের মধ্যে যদি তোমরা রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করো, ওই রমজানের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি না করো বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করব। সুবহানাল্লাহ। এখন দেখুন রমজানের অনেক মানুষ আছে, অনেক সময় এই কথাটাও প্রচলিত ছিল, বেশি গরম পড়ছে রমজানের রোজা রাখা যাবে, এরকম অনেকে নাই। গরম বেশি পড়ছে রোজা রাখা যাবে না। আচ্ছা একটা কথা বলুন, চা আছে না? চা আমাদের দেহে চা খাই না? ওই চাটা প্রথমবার বানানোর পর খাওয়ার মধ্যে যে একটা স্বাদ পাওয়া যায়, দ্বিতীয়বার গরম দিলে কে দেখি সে স্বাদটা আসবে? কথা বলেন না। চায়ের মধ্যে প্রথমে যে স্বাদটা আছে, এই স্বাদটা আপনি যদি তারপরে গরম দিয়ে গেলে সে স্বাদটা পাওয়া যাবে না। রমজানের রোজা আল্লাহ রমজানে ফরজ করেছে, আপনি কয়েক রমজানের রোজা রাখলে রমজানের মতো স্বাদ পাওয়া যাবে না। এটা কেন করেছেন? আল্লাহ বলছে আমি জানি যারা আমার কালেমা পড়েছে তারাও প্রদর্শিত হবে, গুনাহের পথে হাঁটবে। তারা যখন গুনাহের পথে হাঁটতে হাঁটতে একটা বছর যখন অতিক্রম করে ফেলেছে, যখন তাদের কাছে রমজান এসেছে, রমজানকে সম্মান করে দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম করে করে আমি রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ঝরাবে, আমি আল্লাহ ওই বান্দাকে
মতো, এটার নাম রমজান নয়। আপনি শেষ রাত্রিতে উঠে সেহরি খেলেন, সন্ধ্যাবেলায় চারা ভোট পেঁয়াজ খেলেন, এটার নাম শুধুমাত্র রমজান নয়। রমজান রাখতে হলে রমজানের কিছু সিস্টেমেটিক্যালি ধারাবাহিকতা, কিভাবে আপনার রোজাটা পরিপূর্ণ আল্লাহর দরবারে যাচ্ছে কিনা, আপনি যে রমজানের মধ্যে সারা একটা দিন মওলায়ে কায়নাতের কদম মুবারকের রেজামন্দি হাসিল করার জন্য যে একটা সারাদিন উপবাস থেকেছেন, এই টাকাটা কি মওলা কবুল করছে কিনা জানার দরকার। সেজন্য আল্লাহ বলছেন রমজান ওর ব্যক্তিটা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে যে এই রমজানের মধ্যে লক্ষ্য ছেড়ে দিবে। লক্ষ্য মানে হচ্ছে অনর্থক কথাবার্তা, আছে না? চায়ের দোকানে বসলে অনর্থক কথাবার্তা। তাহলে রমজানের মধ্যে রাসূলের কায়নাত বলছেন রমজান যখন আগমন করবে, উম্মত তোমরা প্রত্যেকে অন্তত একবার হলেও কোরআনে কারীমের খতম দাও। সুবহানাল্লাহ। তাহলে যখন আপনি লক্ষ্য, আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলছে সবাই মুমিন দাবি করে, আমরা মুমিন দাবি করছি না, কথা বলেন না। আমি নিজেকে মুসলমান দাবি করছি, আল্লাহর উপর ওয়াহদানিয়তের উপর বিশ্বাস রেখেছি বিধায় এখানে এসেছি। আপনি আল্লাহকে বিশ্বাস করছেন বিধায় মসজিদে এসেছেন, ঠিক এরকম না? আল্লাহ বলছে মুখে দাবি করা এক কথা, এটা কাজে বাস্তবায়ন করে আমি আল্লাহ পর্যন্ত যে দাবিটা করেছ বান্দা, ঠিক একই দাবি নিয়ে আল্লাহর কাছে পৌঁছানোটা এক কথা, ঠিক না? একটা হচ্ছে আপনার দাবি করা, আরেকটা আপনি যে দাবিটা করেছেন ওই দাবিটাকে পুঙ্খানুপুঙ্খানু রূপে নিয়ে আপনার দাবিটা আল্লাহর কাছে বাস্তবায়িত করা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই ব্যক্তি মুমিন সফল কাম হয়েছে যে ব্যক্তি তার নামাজের মধ্যে বিত হয়েছে, নামাজকে পড়ার মতো পড়েছে, এবং যে মুমিন ওই ব্যক্তির কাছে যখন লক্ষ্য কোনো কিছু আসে, অনর্থক কথাবার্তা, অনর্থক কাজকর্ম করা, অনর্থক চলাফেরা করা, অনর্থক সময় অতিবাহিত করা থেকে যে মুমিন বেঁচে থাকবে, আমি আল্লাহ ওই মুমিনকে সফল করেছি। সুবহানাল্লাহ। তাহলে সফলতার চাবিকাঠি হচ্ছে অনর্থকতা পরিত্যাগ করতে হবে। আপনি রমজানের রোজা রেখেছেন, আপনি যদি অনেক মানুষ আছেন রুডে গেলে আড্ডা নেই, আপনি যখন তাদের কাছে জিজ্ঞেস করবেন তুমি তো রোজা রেখেছ, রোজা রেখে রুডের মধ্যে, রাস্তার মধ্যে কিংবা কোনো একটা বাংলোর মধ্যে বসে বসে আড্ডা দিচ্ছেন কেন, তখন কি জবাবটা আসবে? বলবে সময় পার করার জন্য। নাউজুবিল্লাহ। কি আসবে জবাব? বলবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন ওই মুমিনের রোজা আল্লাহ পর্যন্ত ঠিক সঠিকভাবে কবুল হয় যে ব্যক্তি যখন দিনের বেলায় সিয়াম রাখবে, রোজা রাখা অবস্থায় অনর্থক কথাবার্তা বলবে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা মুখে নিয়ে সব সময় আল্লাহ আল্লাহ জিকির করবে, আমার রাসূলের উপর দরুদ পড়বে, কোরআন পড়বে, তাসবিহ পড়বে, তাহলিল পড়বে, আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তির রোজাটা পূর্ণভাবে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনি সেহরি খেলাম, সারাদিন আমি আড্ডার মধ্যে কাটালাম, নামাজ পড়লাম না, তাসবিহ পড়লাম না, আল্লাহ কি জিনিস চিনলাম না, রাত্রে এসেছে তারাবি নামাজ পড়বেন না, শুধুমাত্র আপনার রোজাটা ইচ্ছা হলে আল্লাহ যদি ইচ্ছা হয় রহমত হলে কবুল করবে, না হয়তো এই ধরনের রোজাগুলো কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম। যখন এরকম রমজানের আগের জুমা আসতো, আমার রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিতেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো। যখন আমার রাসূলের কাছে যখন শাবান মাসের শেষ জুমা আসতো, আমার রাসূল সাহাবায়ে কেরামকে ডাকতেন, হে আমার সাহাবীরা শুনো, আজ যে এই জুমার মাধ্যমে আমাদের কাছ থেকে
থেকে শাবান বিদায় নিয়ে যাচ্ছে, আগামী যে জুমাটা আসবে এই জুমাটা আমরা রমজানে পড়ব। সুবহানাল্লাহ। এখন দেখুন আরেকটা হাদিসে মুকদ্দাসের মধ্যে আমি বারবার বলেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাসূলের হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যায়, যখন একজন মুমিনের কাছে যখন রজব আসবে তখন থেকে ওই মুমিনের অন্তরটা চাতক পাখির মতো চটপট করবে, আমার কাছে রমজান কখন আসবে। দেখুন হাদিসে মুকদ্দাসের মধ্যে রাসূল বলেন সুস্পষ্ট ভাষায়, আল্লাহ তুমি আমাকে রজব দিয়েছো, শাবান দিয়েছো, আল্লাহ তুমি আমাকে অন্তত একবার হলেও রমজান দাও। সুবহানাল্লাহ। দেখুন রাসূলের পাকের ভাষ্য হচ্ছে, মুমিন ওই ব্যক্তি, ওই ব্যক্তির রোজাটা পরিপূর্ণ হবে যেই ব্যক্তি রমজান আসার পূর্ব থেকে রমজানের জন্য চটপট করতে থাকবে, আর কয়দিন রমজান আসবে, আমার রমজানটা আল্লাহ কবুল করছে কিনা। সুবহানাল্লাহ। যখন এরকম দিন আসতো আমার রাসূল সাহাবায়ে কেরামকে বলতেন, হে আমার সাহাবীরা শুনো, আমাদের সামনে থেকে এমন একটা দিন আসছে, আমরা আগামী জুমার যে দিনটার মধ্যে পড়ব, আল্লাহ ওই দিনটাকে এত মর্যাদা দিয়েছেন, কোন ব্যক্তি যদি ওই রমজানের দিনের মধ্যে যদি একটা নফল কাজ করে, আল্লাহ তাকে 70টা সওয়াব দেবেন, 70টা ফরজের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ যাকাত গুলো রমজানে দেওয়ার মুহূর্ত হচ্ছে, আপনার কাছে মনে করেন আমি এগুলা নিয়ে একদিন আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দেয় যাকাতের ব্যাপারে। দেখুন 1 টাকার বিনিময়ে আল্লাহ বলছে আমি 70 নয় 700 দিব। যেই ব্যক্তি 1 রাকাত নফল নামাজ পড়বে, যেই ব্যক্তি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবে, আমার রাসূলের কায়নাতের উপর একবার দরুদ পড়বে, আমি আল্লাহ ওর টাকাকে 70 700 করব। সুবহানাল্লাহ। এগুলো কার কথা? রাসূলের কায়নাত সাহাবায়ে কেরামকে ঘোষণা দিচ্ছেন কথাগুলো। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মুমিন দাবি করবে, যে ব্যক্তি ঈমানদার দাবি করবে, ওই ব্যক্তির উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাই বুঝবেন যে ব্যক্তি এমনি অনিচ্ছায় রোজা রাখার ইচ্ছা করে, কোন অসুখ নাই, কোন ডাক্তারে মানাও করে নাই, এরকম অনেক মানুষ নাই, তাহলে রাসূলের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কোরআনের মধ্যে বলছেন ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি রোজা রাখে না। নাউযুবিল্লাহ। এখন দেখুন অনেকের সন্তানরা বড় হয়ে গিয়েছে, 13-14 বছর হয়ে গিয়েছে, অনেক মা বাবা এমন আছে সন্তানকে রোজা রাখতে দিচ্ছে না, এরকম নাই? কারণ আপনার সন্তান যদি ছোট ছোট অবস্থায় যদি প্র্যাকটিসের মধ্যে না থাকে, ও যখন বালেগ হওয়ার পর থেকে রোজা ছেড়ে দিবে। কারণ একটা কথা হচ্ছে অভ্যাস তৈরি করা, আরেকটা হচ্ছে ওটা রাখা। ওর কাছে যখন অভ্যাসটা থাকবে না, তাহলে সে সহজে রোজা রাখতে চাইবে। যখন আপনার সন্তান যখন রোজা রাখছে না, মনে রাখবেন, এটা মনে করা যাবে না আমার সন্তান রোজা রাখছে না সেজন্য শুধুমাত্র আমি গুনাহগার হব। আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী, কোরআনের ভাষ্য অনুযায়ী, যখন হযরত আদমের এক সন্তান আরেক সন্তানকে মেরে ফেলেছিল, ওই সন্তানকে এক সন্তান যাকে মেরেছিল মারা হত্যার গুনাহ এখনো পর্যন্ত যদি কোন ব্যক্তি কাউকে হত্যা করে, ওই হত্যার গুনাহ যেভাবে ওই হারুতের কাছে যায়, আদমের হাবিলের কাছে যায়, ঠিক তদ্রূপ আপনার সন্তানকে আপনি যদি রমজানের শিক্ষা দিতে না পারেন, ইসলামী নিয়ম কানুন শিখাতে না পারেন, আপনার সন্তান যদি বালেগ হওয়ার পর থেকে রোজা ছেড়ে দেয়, আপনাকেও গুনাহ। এটা কার কথা? আমার কথা না, কারণ এটা মিম্বরে মুস্তাফা। এটার খেদমত করতে চাইলে এটার ওয়াফাদারিত্ব করতে দুরূদ পড়া, সালাত আলাইহি।
সবরের মাস। কিসের মাস? আপনি রমজানের রোজা রেখেছেন, মনে করুন আপনার সাথে যদিও বা কেউ গায়ে পড়েও যত্ন করে, আমার রাসূল বলেন রমজান যখন তোমাদের কাছে আগমন করবে তোমরা সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দাও। সুবহানাল্লাহ। ধৈর্যের পরীক্ষা দেওয়া মানে হচ্ছে নিজের জবানকে হেফাজত করা, নিজের চোখকে হেফাজত করা, অশ্লীল গান বাজনা শোনা থেকে নিজের কানকে হেফাজত করা, অশ্লীল কোনো কিছু চিন্তায় আনা থেকে মস্তিষ্ককে হেফাজত করা, অসৎ কাজে যাওয়া থেকে পাকে হেফাজত করা। আপনি যখন কোনো কিছু করবেন হারাম থেকে হাতকে হেফাজত করা, হারাম খাওয়া থেকে পেটকে হেফাজত করা, অসৎ উদ্দেশ্য দেখা থেকে চোখকে হেফাজত করা, এগুলো সবকিছুর নাম সবর। সুবহানাল্লাহ। এগুলো সবকিছুর নাম। আপনার কাছে যদি এই বিষয়গুলো পরিপূর্ণতা পেলে আপনার রোজাটা আল্লাহ কবুল করবে যখন আপনার কাছে সবরটা ধৈর্যটা পরিপূর্ণ আসবে। সুবহানাল্লাহ। এখন দেখুন এই রমজানের মধ্যে কেউ যদি কাউকে ইফতার করায়, আমার রাসূলের কায়নাতের একজন সাহাবী হযরত সালমান ফারসিকে বললেন, হে সালমান ফারসি শুনো, আল্লাহ এই রমজানকে এত গুরুত্ব দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, কোন ব্যক্তি যদি রমজানের মধ্যে যদি কাউকে ইফতার করায়, কাউকে ইফতার হোক সেহরি হোক যা করে আর কি, যখন কোন মুমিন বান্দাকে, যখন কোন রোজাদারকে যখন কেউ যখন ইফতার করায়, আল্লাহ ওই ব্যক্তিকে রোজা রাখার কারণে যে সওয়াব দিবে, আপনি আরেকজনকে ইফতার করানোর কারণে আল্লাহ আপনাকেও একই সওয়াব দিবে। সুবহানাল্লাহ। হযরত দেখুন সাহাবায়ে কেরাম আমাদের উপর কত দয়া করেছেন। সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে পয়সা আছে, টাকা আছে, ধন সম্পদ আছে, আমি তো আরেকজনকে ইফতার করানোর মতো সামর্থ্য আমার কাছে আছে। যদি সামর্থ্য না থাকে, কারণ অনেক গরিব মানুষ আছে না, কারণ সবাই কি পয়সাওয়ালা হয়? সবাই পয়সাওয়ালা হলে যাকাত কে দিবে? ফিতরা কে দিবে? সেজন্য আল্লাহ দুনিয়াকে কাউকে গরিব করেছেন, কাউকে ধনী করেছেন। সালমান ফারসি আমার রাসূলের কায়নাতের পক্ষ হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার এমন কোন উম্মত থাকে যার কাছে ইফতার করানোর সামর্থ্য, আমার রাসূল বলেন অন্তত এক গ্লাস পানি দিয়ে হলেও, একটা খেজুর দিয়ে হলেও, অন্তত যে স্থানের মধ্যে গেলে ওই ব্যক্তিটা সুন্দর করে ইফতার করতে পারবে, ওই স্থানকে দেখিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আপনাদের এখানে কেউ বেড়াতে এসেছে, ওই বেচারা মসজিদ দিকে যাচ্ছে, মসজিদ কোথায় চিনছে না, আপনার কাছে জিজ্ঞেস করেছে, ভাই আমি তো রোজাদার, আমি ইফতার কোথায় করব? আপনি তখন এই কথা বললে হবে না, আপনি কোথায় করবেন আমি কি জানি। সেজন্য কারণ এরকম হয় না হয়তো, সেজন্য রাসূল শিক্ষা দিচ্ছেন, যারা আমার উম্মত দাবি করবা, তোমরা যখন কাউকে ইফতারি করাবা, সেহরি করাবা, অথবা সেহরির জন্য তাকে একটা সুন্দর স্থান দেখিয়ে দিবা, ওই ব্যক্তি রোজা রাখার কারণে যে সওয়াবগুলো পাবে, আমি আল্লাহ তুমি একজন রোজাদারকে সম্মান করার কারণে কি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এখন দেখুন রমজানকে সম্মান করলে কি হবে? রমজানকে একজন বেদুইন মজুসি অগ্নি পূজার ব্যক্তি তার ছেলেকে একদিন হাতে দিয়ে বাজারে গেলেন। ওই ব্যক্তি যখন বাজারের মধ্যে গেলেন, ওই ব্যক্তির সাথে ওনার যে সন্তান ছিল, ওই সন্তান এরা মজুসি মানে বিধর্মী, রোজা রাখে। ওই সন্তান কি করছে? বাজারের মধ্যে মুসলমান মুসলিম বাজারে গিয়েছে। মুসলিম বাজারে যাওয়ার পর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে রমজানের দিনে। দেখুন ওই মজুসির অন্তরের মধ্যে রমজানের সম্মান ছিল। মুসলমানরা যে রোজাগুলো রাখে, মুসলমানদের রমজানকে ওই মজুসি সম্মান করত। যখন ওই মজুসির সন্তান যখন বাজারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছে দিনের বেলায়, ওই মজুসি তার সন্তানকে মানলেন। সুবহানাল্লাহ। বলে, হে আমার ছেলে বেয়াক্কল, তুমি কি জানো না এটা এমন এক মাস যে মাসের মধ্যে মুসলমানরা দিনের বেলায় সিয়াম রাখে আল্লাহকে খুশি করার জন্য। যখন সুবহ সাদিক হয় ওই সময় থেকে
মুসলমানরা খাওয়া দাওয়া ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। দেখুন ওই সন্তান কি বলছে বাবাকে, বাবা আপনি তো আমাকে মেরেছেন, আমি বাজারে গিয়েছি, কিন্তু আমি তো দেখেছি আপনি ঘর থেকে আসার সময় আপনিও ঘর থেকে কে এসেছেন। এরকম ভাই না, এটা তো বোঝা লাগে না। দেখুন ওই সন্তানকে বাবা বুঝাচ্ছে, হে আমার সন্তান দেখো আমি মুসলমানদেরকে সম্মান করি, মুসলমানরা যে রোজা রাখে আমি ওই রোজাকেও সম্মান করি। আমি তো খেয়েছি ঘরের একটা কর্নারে, যেখানে আমি খেয়েছি ওখানে আমাকে কেউ দেখে নাই, কিন্তু তুমি তো এমন একটা স্থানের মধ্যে খাচ্ছ যে স্থানের মধ্যে মুসলমানরা হাঁটাচলা করছে, মুসলমানদের নজর তোমার খাবারের প্রতি যাচ্ছে। সুবহানাল্লাহ। ওই মজুসি মারা গেলেন। ওই মজুসি মারা যাওয়ার পর একজন ব্যক্তি ওই মজুসিকে স্বপ্নের মধ্যে দেখলেন, ওই মজুসি জান্নাতের মধ্যে হাঁটাচলা করছে। সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, হে মজুসি তুমি তো অগ্নি পূজারক ছিলা, অগ্নি পূজারকরা তো জান্নাতে আসে না, আল্লাহ জান্নাতে আসার জন্য মুসলমানদেরকে লাগে, জান্নাতে আসার জন্য মুমিন হতে হয়, তুমি মজুসি হওয়ার কারণে তবু জান্নাতে এসেছো কি? তো ওই মজুসি ওই ব্যক্তিকে স্বপ্নের মাধ্যমে জবাব দিচ্ছে, হে আমার ভাই শুনো, আমি অগ্নি পূজারক ছিলাম এটাও ঠিক, আমি যখন রমজানকে সম্মান করেছি, দিনের বেলায় আমার সন্তান যখন আমার সামনে দাঁড়িয়ে বাজারের মধ্যে যখন খাচ্ছিল, আমি আমার সন্তানকে যে একটা রমজানকে সম্মান করে তাৎপর দিয়েছি, আল্লাহ ওই তাৎপরের সদকায় আল্লাহ আমাকে মরার পূর্বে কালেমা নসিব করেছে। সুবহানাল্লাহ। রমজানকে সম্মান করলে ঈমান যদি হেদায়েত যদি কপালে থাকে, আল্লাহ মৃত্যুর আগে আগে সুবহানাল্লাহ। এখন দেখুন রমজান এনেছে কে? রমজান এটা রিলেটেড সেজন্য বলছি, রমজান এসেছে আমার রাসূল, রমজান এনেছে আমার রাসূল, রমজান আগমন করেছে আমার রাসূলের পাকের মাধ্যমে। সুবহানাল্লাহ। এখন দেখুন আমার রাসূলের আরেকজন সাহাবী, দর্শকগণ এটা হযরত ইমাম আব্দুর রহমান সফারী, ওনার একটা কিতাব আছে নুজহাতুল মাজালিস, অনেক প্রসিদ্ধ কিতাব, সুফিয়ায়ে কেরামের জীবনী লেখা হয়েছে নুজহাতুল মাজালিসের মধ্যে। নুজহাতুল মাজালিসের মধ্যে ইমাম আব্দুর রহমান সফারী বলেন, একজন বেদুইন ছিল, সে ঈমান এনেছে, আমি তো দেখিয়েছি রমজানকে সম্মান করলে আল্লাহ কালেমা নসিব করে, ঈমান নসিব করে। এখন রমজান এসেছে আমার রাসূলের সদকায়, কেউ যদি আমার রাসূলের কায়নাতের শানে বেয়াদবি করে আল্লাহ তাকে কি সাজা দিবে? মুজাহিদুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সফারী বলেন, একজন বেদুই প্রথমে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পর ওই ব্যক্তি আবার ইসলাম ত্যাগ করেছে, অর্থাৎ মুনাফিক মুরতাদ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। যখন ইসলাম গ্রহণ করেছে আমার রাসূলের কায়নাতের সাথে থেকে মুসলমানদের দুর্বলতাগুলো বুঝেছে। নাউজুবিল্লাহ। যখন মুসলমানদের দুর্বলতাগুলো ওই ব্যক্তি খুঁজেছে, ওই ব্যক্তি যখন মুরতাদ হয়ে গিয়েছে, ওই ব্যক্তি মুরতাদ হওয়ার পর যখন মারা গিয়েছে, ওই ব্যক্তিকে একটা স্থানে পুঁতে দেওয়া হয়েছে। যখন ওই ব্যক্তিকে পুঁতে দেওয়া হয়েছে, ওই ব্যক্তি কবর থেকে আবার উঠে গিয়েছে। কিরকম? অর্থাৎ তাকে মাটি গ্রহণ করছে না, মাটি গ্রহণ করছে। ওই ব্যক্তি বলেছিল, আমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু জানি, আমি জানি মুহাম্মদ রাসূলুল্লাহর জ্ঞান আমার জ্ঞানের চাইতে কম, এই কথাটা সে লিখত। নাউজুবিল্লাহ। তাহলে এখন রাসূলের কায়নাতের মর্যাদাকে যারা সামান্য করতে চাইবে তারাও জান্নাতে যাবে না। শুনুন, ওই ব্যক্তি যখন একদিন কবরের মধ্যে পুঁতে দেওয়া হয়েছে, কবর থেকে উঠে গিয়েছে, ওর সঙ্গীরা বলছে মনে হয় মুসলিমরা তাকে কবর থেকে তুলে দিয়েছে। একদিন আরেকটা জায়গায় নিয়ে আবার পুঁতেছে, আবার উঠে গিয়েছে, তৃতীয় দিন আবার পুঁতে দিয়েছে, আবার উঠে গিয়েছে।
মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞান কম, আমি যা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাও জানে না। যখন ওই ব্যক্তির কলম দিয়ে এই কথাগুলো লিখতেন, ওই ব্যক্তি যখন মারা গিয়েছে, ওই ব্যক্তিকে ফোঁটা হয়েছে, ওই ব্যক্তিকে যে গর্তের মধ্যে গাড়া হয়েছে, ফোঁটা হয়েছে, কারণ রাসূলের কায়নাতের শানে বিয়াদবি করার কারণে ওই ব্যক্তিকে মাটিও গ্রহণ করছে না। নাউজুবিল্লাহ। তাহলে রাসূলের কায়নাতের শানে বিয়াদবি করা যাবে? রাসূলের জ্ঞানকে আমাদের জ্ঞানের সাথে তুলনা করা যাবে? কারণ যিনি রহমান, তিনি শিখিয়েছে কোরআন। আল্লাহ রাসূল বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ আমাকে হিকমত শিখিয়েছে, জ্ঞান শিখিয়েছে। আল্লাহ রাসূল বলেন আমাকে স্বয়ং আল্লাহ জ্ঞান শিখিয়েছে। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ শিখায় তাকে কি কম শিখায়? তাহলে রাসূলের কায়েস যদি রমজানকে সম্মান করেছিল, একজন মজুসি মৃত্যুর আগে আগে তার কালেমা নসিব হয়েছে, আরেকজন মজুসি মুসলমান হয়েছে, পুনরায় ধর্ম ত্যাগ করে কাফের হয়েছে, আমার রাসূলের কায়নাতের শানে বেয়াদবি করেছে, ওর লাশটাকে মাটিও গ্রহণ করবে। নাউজুবিল্লাহ। ওর লাশটা কিতাবের মধ্যে হযরতে আব্দুর রহমান সফুরি মিশহাতুল মাজালিসের মধ্যে লিখছে, ওই ব্যক্তির লাশটাকে বিক্ষিপ্ত মরুভূমির মধ্যে হাহাকার রোদের মধ্যে ছেড়ে দিয়েছে, চিল এসে ওই ব্যক্তির লাশকে টুকরায় টুকরায় খেয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজানকে সম্মান করার তৌফিক দান করুন। আমিন। আপনি যখন রমজানকে সম্মান করবেন, আল্লাহ বলেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আমার নিদর্শনকে, আমার ইসলামকে, আমার আহকামকে, আমার বিধানকে, আমি আমার রাসূলকে যা দিয়েছি, যা থেকে তোমাদেরকে পরিত্যাগ করার জন্য রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছি, এই কাজগুলো যখন তোমরা করবা, বান্দা তোমাদের অন্তরে আমি তাকওয়া দিব। সুবহানাল্লাহ। যখন তোমরা রমজানকে সম্মান করবা, এটা আল্লাহর নিদর্শন, রমজানকে সম্মান করবা, তারাবিকে সম্মান করবা, সাহরিকে, ইফতারকে, যখন রমজানের মধ্যে কোরআনে কারীমকে সম্মান করবা, এই সমস্ত সম্মানের মাধ্যমে তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাকওয়া সৃষ্টি করে দেব। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদের দীর্ঘদিনের ইমাম হাফেজ নাসির উরমা অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছে। আপনারা সবাই উরমায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে শাফায়ে আজিলা কামিলা দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়াতুল খায়র মজলিস ও রমজান মাসে বিশেষ করে, কারণ আমরা হচ্ছে এমন একটা জাতি, এমন একটা মুসলিম জাতি, আমরা এমন একটা সময়ে উপনীত হয়েছি। আমি একটা বিষয় মনে করেন জানি না, আমি সবগুলো জানি না, জানি না বলেন আমি জানি না, অনেক কিছু জানি না, আপনারাও জানেন না। ঠিক আপনি যেটা জানবেন না ওটা গোপন রাখার বিষয় নয়। অনেক অনেক বড় বড় হুজুর দেখবেন, তারা সামান্য একটা মাসআলার মধ্যে পর্যন্ত সন্দেহ আসলে আরেকজনের কাছে জিজ্ঞেস করে। ঠিক আপনাদের জীবনের মুখ্যম সময় রমজানের প্রত্যেক বৃহস্পতিবার দাওয়াতে খায়র মজলিস, অর্থাৎ এখানে রমজানের মাসআলা কিভাবে আপনার রোজাটা পরিপূর্ণ হবে, আপনার সেহরিটা কিভাবে হবে। অনেকে দেখি আমরা যখন রমজান মাস আসে আযান দেওয়া পর্যন্ত খাই, এরকম আছে না? আযানটা পাক খাওয়ার জন্য দিচ্ছে না, সাহারি খাওয়ার জন্য দিচ্ছে না, আযানটা দিচ্ছে কিসের জন্য? আপনি নামাজের জন্য। সাহারির জন্য নির্দিষ্ট একটা ক্যালেন্ডার আছে, ওই ক্যালেন্ডারের সময়ের ভিতরে সেহরি খাওয়া শেষ করতে হবে। অনেকে দেখবেন রমজানের উপরে যতক্ষণ আযান দেয় না ততক্ষণ খাও, এগুলো রমজান হবে? কারণ যতক্ষণ আযান দেয় না ততক্ষণ খাওয়া যাবে না, কারণ এই রমজানটা খাওয়া শেষ করার জন্য দিচ্ছে না, এই আযানটা দিচ্ছে আপনি যাতে মসজিদে আসেন, নামাজ পড়তে আসেন। বিশেষ করে আপনারা এখানে যাবেন, শিখবেন, আপনাদের যে অজানা মাসালাগুলো গোপন রাখবেন না। আপনি একটা জিনিস না জানার কারণে আপনি কবরে চলে গেলেন, আপনাকে যদি জিজ্ঞেস করে এটা তুমি শিখা আসো নাই কেন, আল্লাহ আমার লজ্জা লেগেছিল, এই কথাটা বলা যাবে? তোমার কাছে কি শিখার মতো মানুষ ছিল না? প্রশ্নগুলো আসবে না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, যাদের সম্ভব হয় প্রত্যেক বৃহস্পতিবার বাদে জোহর